ট্যাক্সি নিয়ে গেট অফ ইন্ডিয়া। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন ট্রেনে সফরে আছি। ট্রেন থেকে নামবো আমরা চার্চকে, ওখান থেকে আমাদের যেতে হবে কিছুটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপর আমরা ফাইনালি পৌঁছে যাবো তাজ হোটেল এবং গেট অফ ইন্ডিয়া। তোমরা সেই ভিউটা মজাদার হবে, দেখতে থাকো। চলো এই জায়গাটা পুরো মার্কেট। স্টেশন থেকে যখন আমরা বাইরে থেকে আসছি, তো এই জায়গাটা পুরো মার্কেটে ভর্তি। এবং আশপাশটা দেখতেই পাচ্ছ, প্রচুর মার্কেট আছে। আপনারা এখানে যারা কেনাকাটা শপিং করতে পারবেন। তো আমাদের এই টোটাল ঘুরতে যাচ্ছি আমরা একটা নতুন জায়গায়। তো আপনারা দেখতে থাকুন। ফাইনালি এখান থেকে কিছুটা পথ আছে। আমি দেখতে যাচ্ছি তাজ হোটেলের ভিউটা কেমন আছে। এখন মোটামুটি 5:18 বাজে। ফাইনালি আমার গেট থেকে এক্সিট হয়ে গেছি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি পুরো। তো আমরা একটু এগিয়ে যাবো যে এখান থেকে কী পাওয়া যায় গাড়ি। এখান থেকে গাড়ি নিয়ে এবারে আমরা যাবো পুরো সোজা টোটাল তাজ হোটেল অ্যান্ড গেট অফ ইন্ডিয়া। তো এখানে একটা স্ট্যাচু আছে। তো আমরা এগিয়ে যাব, এখন ট্যাক্সি ধরবো। ট্যাক্সি ধরে যাব তাজ হোটেল, আপনাদের আমার সবার প্রিয় জায়গা। তো ওই ট্যাক্সিটা মনে হয় যাবে না, দেখে মনে হচ্ছে ওটা মনে হয় কোনো রকম প্রবলেম হয়ে আছে। তো তবে এখান থেকে এই ট্যাক্সিতে উঠে আগের বারে এখান থেকেই গিয়েছিলাম। চলো দেখা যাক কী হয়। তো আমরা ফাইনালি ট্যাক্সি পেয়ে গেছি। চলো ভিতরে।
কেননা কোনো রকম সামান যদি ট্যাক্সিতে ছেড়ে যায় তো নেক্সট টাইম সামানটা পেতে সুবিধা হবে। চলো দেখো এসে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন। ওদিকে রাস্তা বন্ধ করে দিয়েছে, তার জন্য আমাদের এদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এখন একটু টাইম লাগবে আমাদের গেট অফ ইন্ডিয়ার কাছে পৌঁছাতে। তো আমরা ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছি, আর প্রচণ্ড ভিড়ের মধ্যেখানে আমাদের একটু সমস্যা তো হচ্ছে এমনকি, তবে সমস্যাটা খুব বেশি হবে না, কেননা এই যে ভিউটা লাগছে, ভিউটা দেখতে দেখতে চলে যাচ্ছি, খুব ভালো লাগছে এর মধ্যে। আর এখানটা দেখতেই পাচ্ছ আশেপাশে ছোট ছোট দোকান আছে, ছোট ছোট দোকানের সমস্ত কিছু অনেক রকম বিক্রি হচ্ছে, তোমরা এসে ছোটোখাটো খাওয়া দাওয়াও করতে পারো, এখানে সব রকম ব্যবস্থা আছে। আর দয়া করে রাস্তার মধ্যে এখানে নোংরা করবে না কেউ, এই আশেপাশে পানের পিচ ফেলে রেখে দিয়েছে, এটা খুব অসভ্যের মতো ব্যবহার। তো ঠিক আছে, চলো আমরা এই সামনে এখান থেকে গিয়ে আর গেট অফ ইন্ডিয়ার সামনে উঠবো। চলো দেখা যাক কতটা সামনে ভিড় আছে। আর ও ভাই সাহেব, ওখানে থেকে তো এখানে আরও ভিড় দেখতেই পাচ্ছি, প্রচণ্ড লোকজনের সমাবেশ। চলো এর মধ্যেই টুকটুক করে কাটিয়ে কুটিয়ে বেরোতে হবে। আমরা অনেক রকম দোকান বসেছে ভালোই দেখতে পাচ্ছি, 10 টাকা 15 টাকা 50 টাকা অনেক রকম বিক্রি হচ্ছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে খাওয়ার দোকানও আছে, এই সাইডে ডান দিকে যে দোকানগুলো আছে এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। তো একটু ভিতরে দেখতে পাচ্ছি সামনে একটা দোকান দেখতে পাচ্ছি একটু দূরের দিকে, তো ওখানে অনেক কিছু খেতে পারে, বার্গার পিজা বিক্রি হচ্ছে। তো চলো ভিড়ের মধ্যে দাদা সাইড দাও, কাটিকুটি যেতে হবে। এখন এখানে ওয়াচ বিক্রি হচ্ছে, ওয়াচও কিনতে পারো যদি কারোর ইচ্ছা হয়। তো চলো চলো সাইড দিয়ে চলো, ধীরে ধীরে এগোতে থাকো। বাপরে আজকে যেতে গেছে তো অনেক ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছি, এখান থেকে যেতে অনেকটা টাইম লেগে যাবে, 10 থেকে 15 মিনিট। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এখানে বিশেষ করে আজকে সানডে, তাই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে, সানডে তো সবাই ঘুরতেই আসবে। তো আমরাও একটু কাজের ফাঁকে চলে এলাম আপনাদের সঙ্গে ভিডিওতে মজা করার জন্য। এখান থেকে এটা মানে লাইন, এখান থেকে লাইন দিয়ে দিলাম আমরা একটুখানি
একটুখানি ছোটো করে চিটিংবাজি করে এখানে লাইন দিয়ে দিলাম। লাইন দিয়ে চলো, চিটিংবাজির কিছু নেই, এখান থেকে যেতে থাকছি আমরা। গিয়ে সাপের মতো লাইনটা হয়েছে, এখান থেকে গিয়ে রাস্তার উপরতে গিয়ে তারপরে আমরা যাব। চলো 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 দাদা, আমরা কিছু নেবো না, চলো চলো ধীরে ধীরে এগোতে থাকো, এগোতে থাকো, যেতে থাকো যেতে থাকো। এই দূরে দেখতে পাচ্ছি একটা গেট আছে, এখান থেকে যাব, সবাই যাচ্ছে। একটা ওখানে সামনে চেকিং হবে, চেকিংয়ের পর আমরা ফাইনালি পৌঁছে যাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। এন্ট্রি গেটে চলে এসেছি আমরা। তো বন্ধুরা কেমন লাগছে বলো, ভিউটা কেমন লাগছে? একটা বিকালের ওয়েদারে তোমরা এরকম একটা পজিশানে, এত মেলার মতো লোকজন আছে, তার মধ্যেখানে আমি দাঁড়িয়ে আছি এরকমভাবে আর ভিডিও নিচ্ছি। তো একটা আলাদাই আমেজিং ব্যাপার লাগছে। তো মানে কি বলবো, একটা মনের মধ্যে একটা অপূর্ব আনন্দ সৃষ্টি হচ্ছে। তো চলো আরও সামনের দিকে আমরা এগিয়ে যেতে থাকবো। তো গেটওয়ের কাছে আমরা আর একটু এগিয়ে যাব। তো তার আগে কয়েকটা ছবি তুলে নেব। তো যাই আর একটু এগিয়ে, তোমরা দেখতে থাকো, খুব দারুণ লাগছে। এটা মুম্বাই শহর, মুম্বাই শহরের গেটওয়ে, গেট অফ ইন্ডিয়া। আর তার সাইডেই ডান দিকে আছে তাজ হোটেল, যেটা খুব সবার প্রিয় একটা হোটেল। চলো আমরা আরেকটু আগে আগে যাই, চলো। আপনারা যে এই মনুমেন্টটা দেখছেন, এটি ব্রিটিশ আমলে 31শে মার্চ 1911 সালে বানানো হয়েছিল। আর এটি বানানো হওয়া শেষ পর্যন্ত 4 ডিসেম্বর 1924 সাল লেগেছিল ওপেন হতে। এটি বানিয়েছিলেন জর্জ উইটেড। তো একটা খুব সুন্দর মনুমেন্ট বানিয়েছে, আমরা সেটা দেখার জন্য এসেছি। তো তোমরাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর, খুব দারুণ। এটা দেখে মন সত্যি ভরে যাচ্ছে। পাশে তাজ হোটেল, দেখো সিনটা।
আমাদের সামনের দিকে দেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা যাব একটু গেটওয়ের পিছন দিকে, যেখানে সমুদ্র আছে। সমুদ্রে অনেক কিছু দেখার আছে, খুব দারুণ সমুদ্র, তোমরা দেখতে পাবে। চলো তোমাদেরকে ওটার ভিউ দেখাই। সাধ্য চেষ্টা করব সবটা দেখানোর। তো প্রচণ্ড ভিড়। আর ঠিক এর ওপারে, মানে এই সমুদ্রের ওপারে একটা আইল্যান্ড মতো আছে ছোট, দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো ঠিক সমুদ্রের দূরবর্তী এলাকায়, মানে অনেকটা দূরে এখান থেকে দেখা যাচ্ছে, দেখো ভালো করে আবছা আবছা দেখা যাচ্ছে, অনেকটা দূরে আছে। তো ওখানে একটা আইল্যান্ড আছে, যেটা হচ্ছে ওখানে একটা কারাবাস আছে। ওই আইল্যান্ডে একটা কারাবাস আছে, যেটাকে আমরা বলি
তো ওখানে জেল আছে। আগেকারের মানুষরা ওই এখান থেকে যারা ক্রাইম করতো ওইখানে জেলে গিয়ে আটকে রাখতো। তো এখান থেকেও যাওয়া যায় ওখানে, তা না, এখান থেকে ওখানে দেখতে যাওয়া যায়, বাট এখান থেকে যেতে গেলে এই লঞ্চে করে যেতে হবে। তো 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লেগে যায়। ওখানে যদি যাওয়া যায় বিকাল টাইমে তো ওখানে স্টে করে যেতে হয়, তাই জন্য আমরা আজকে যাব না। ওই ভিডিওটা আমি আপনাদের জন্য অন্য দিন এসে দেখাবো একদিন। তো একটা খুব সুন্দর পরিবেশ, তো নেক্সট টাইম আমি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। আজকে এখানে একটু ভিউটা নেওয়া যাক। তো সন্ধে সন্ধে হবে পরিবেশ, আর সবাইয়ের মনে একটাই সৌন্দর্য ভাব, তাজ হোটেল, যেটা দেখার জন্য, যেখানে স্টে করার জন্য বিভিন্ন দেশ থেকে ফরেনাররা এসে এখানে স্টে করে। তো দেখো কি দারুণ অপূর্ব দৃশ্য, দেখলেই মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। সন্ধে সন্ধে আবহাওয়া, কয়েকটা লাইট জ্বলেছে ভিতরে, আর এই তার আশপাশের পরিবেশ। তো এমন সৌন্দর্য পরিবেশে কে না এসে থাকতে চায়। দেখতে পাচ্ছি এখনও অনেক লঞ্চে যাতায়াত করছে লোকজন, মানে ওই আলিবাগ আছে ওই ওপারে যেখানে বলছিলাম, ওখানে আলিবাগে গিয়ে এরা স্টে করবে। আর অনেকে এরা সমুদ্রে লঞ্চে করে ঘুরে বেড়াচ্ছে। তো তোমরাও এলে এখানে সমুদ্রে ঘুরে বেড়াতে পারবে, প্লাস হচ্ছে ওখানে যেতে পারবে আলিবাগের ওখানে, খুব সুন্দর জায়গা। তো মানে পাশেই তাজ হোটেল, আর তার পাশেই হচ্ছে সমুদ্র, তাতে বিভিন্ন ধরনের জাহাজ লঞ্চ চলছে। আর এখানে পাখির আসর আছে কিছুটা দূরেই, এক একটা লঞ্চের ঘুরে বেড়াচ্ছে। আর এই সেই তাজ হোটেল যেটা আমরা দেখার জন্য উৎসুক হয়েছিলাম। খুব দারুণ লাগছে। চলো আরেকটু কাছে থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো আমরা। তো মুম্বাই শহরে যেটা দেখার জন্য সবাই আসে সেটা আমাদের সামনেই আছে এই মুহূর্তে, তোমরা দেখতে পাচ্ছ। তো এত সুন্দর অপূর্ব দৃশ্য আমাদের সামনে ফুটে উঠেছে এই মুম্বাই শহরের তাজ, যেটা দেখার জন্য সবাই মুম্বাই শহরে আসে। তো দেখতেই পাচ্ছ যে ওপর থেকে নিচে পর্যন্ত লাইটের সবে খেলা শুরু হয়েছে, বাট আমরা সেটা পূরণ করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের সাথে যে এক ভাই এসেছিল তার একটু শরীরের প্রবলেম এসে গেছে। তো তাকে নিয়ে আমরা এখন এই মুহূর্তে চলে যেতে হবে। আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য, এই যে লাইটের ঝলমলে খেলা, আর এই যে গেটওয়ে, এগুলো আমরা খুব মিস করব। আজকে এত তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে আমাদের। তো তোমরা দেখতে থাকো। তো তোমরা এতক্ষণ দেখছিলে তাজ হোটেল আর গেট অফ ইন্ডিয়া। পিছনে আমার যেটা আছে ওটা গেট অফ ইন্ডিয়া, আর এদিকে আছে আমাদের ফ্যামিলি টোটাল, চিনতেই পারছো এটাকে, দাদা। তো এই পাশে আমাদের দেখা যাচ্ছে তাজ হোটেল, যেখানে আমরা একটা সময় এসে থাকবো, একদিন হলেও স্টে করবো। তবে দেখো কি অপূর্ব দৃশ্য লাগছে, সত্যি বলছি অসাম লাগছে, অসাম। আর এদিকে আছে গেট অফ ইন্ডিয়া, এর পিছনে আছে তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়েছি বিশাল বড় সমুদ্র আছে। তো সমুদ্রের মধ্যে এপার থেকে ওপারেও একটা আইল্যান্ড আছে, ওখানে যাওয়া যায়। তো ওখানে প্রচুর মানুষ যাচ্ছে। দেখো গাইস কি অসাধারণ লাগছে, জাস্ট ইমাজিন করো তুমি এখানে আছো একদিনের জন্য। তো আমরা গেটের বাইরে চলে এসেছি, এখান থেকে দেখা যাচ্ছে। তো এখান থেকে একটুখানি সবাই চা খাবো। তো দিদি চা খাচ্ছে, বৌদি চা খাবো। একটু চা না খেলে ঠিক হচ্ছে না, একটু মুডটা ফ্রেশ করে নেবো, চলে যাবো। তো চা, একটা চায়ের দাম 20 টাকা। চা
যদি আসো অবশ্যই চা খেতে ভুলবে না, চা খেয়ে তারপর যাবো, অন্য কিছু না খাও না খাও, তাই তো চা একটা খেয়ে যেতেই হবে। এই আবহাওয়ায় এই একটা অ্যামেজিং জায়গা, চা তো চলবেই। সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলার ভিউটা দেখো, এমন লাগছে এটা ফরেন কান্ট্রি থেকে কিছু কম না, অপূর্ব দৃশ্য লাগছে দেখো। তো আমরা বাড়ি থেকে এবারে পৌঁছে যাবো, আর বেশিক্ষণ হোল্ড করলাম না এখানে, চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে এবার বাড়ি থেকে যাচ্ছি। তো ঠিক যেমনভাবে এসেছিলাম ঠিক তেমনভাবেই বাড়ি যাবো আজকে, ট্যাক্সি, ট্রেন, অটো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর কমেন্টও করবেই যদি যারা যারা আসতে চাও, এবং যারা যারা আছো এখানে, তো অবশ্যই এখানে একবার না একবার হলেও ঘুরে যাবে। আর কমেন্ট করতে একদম ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং আমার এটা সেকেন্ড ব্লগ, যদি ভালো লেগে থাকে তো প্রচুর পরিমাণে ফলো করে দেবে। চলো দাদা, আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ভিডিও দেখা হবে পাকোড়া।